রাজধানীর হাজারীবাগ বাজারে ট্যানারি গোডাউনের আগুন ৩ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। এতে কেউ হতাহত হননি। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনটিতে ফায়ার সেফটি প্ল্যান ছিল না। পানির সংকট, ভেতরে দাহ্য বস্তু, উৎসুক জনতার ভিড় ও সরু রাস্তার কারণে পুরো সক্ষমতা কাজে লাগাতে পারেনি ফায়ার সার্ভিস। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। হাজারীবাগ বাজারে ট্যানারি গোডাউনে অগ্নিকাণ্ডে খবর পেয়ে ফায়ার সার্ভিস যখন পৌঁছায় তখন আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে চলছে। পুরাতন ভবনটিতে রাখা হতো মিশ্র পদার্থ, ছিল কাঁচামাল, প্লাস্টিক, গার্মেন্টসের পণ্য আর উপরে ছিল জুতার কারখানা। এ কারণেই আগুনের ভয়াবহতা দেখে আতঙ্কিত হয়ে পড়ে আশপাশের লোকজন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর ২টার দিকে গোডাউনে আগুনের সূত্রপাত। আগুন ছড়িয়ে পড়ে ভবনটির ৫ তলা থেকে ৬ ও ৭ তলা পর্যন্ত। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আগুন এতটাই সর্বগ্রাসী রূপ নেয় যে এতে একে একে ১৩টি ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস। কিন্তু পানির সংকট, ভিতরে দাহ্য বস্তু, উৎসুক জনতার ভিড় ও সরু রাস্তার কারণে পুরো সক্ষমতা কাজে লাগাতে পারেনি তারা। অবশেষে ১২টি ইউনিটের ৩ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সফলতার পর গণমাধ্যমকে পুরো ঘটনা জানান ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম। এই বিল্ডিংটা অনেক পুরাতন এবং এখানে এই মাল্টি অকুপেন্টের কারণেই আজ আমাদের এই আগুনটা বেশি বিস্তার লাভ করেছিল। তবে আমাদের সফলতা হচ্ছে, আমরা চেষ্টা করেছি যে এই আগুনটা এই বিল্ডিংয়ের ভিতরে কনফাইন্ড রাখার জন্য এবং আমরা পেরেছি। তাজুল ইসলাম আরও বলেন, সরকারের আইনে ফায়ার সেফটি থাকাটা বাধ্যতামূলক, কিন্তু ভবনটিতে দাহ্য পদার্থ থাকার পরও কোনো ফায়ার সেফটি ছিল না। আগুন ছড়িয়ে পড়লেও হতাহতের ঘটনা ঘটতে পারত। আমরা চেষ্টা করেছি প্রাণপণ যাতে করে আগুনটা বিস্তার না লাভ করে, কারণ আপনারা জানেন আশেপাশেই বিভিন্ন ধরনের মানুষজন এবং বিভিন্ন টাইপের দোকান এবং শপিং মল রয়েছে। এটা আমাদের প্রাণপণ চেষ্টা ছিল যাতে করে আগুনটা বিস্তার লাভ না করে। এটা আমাদের সফলতা বলতে পারি। কোনো নিহত এবং আহতর কোনো সংবাদ আমরা এখন পর্যন্ত পাইনি। তার ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা সিগারেটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের পরেই জানা যাবে মূল কারণ। মুনতাসির মামুন, মোহনার সংবাদ, ঢাকা।